বাংলাদেশ থেকে এসে জাল পাসপোর্ট বানিয়ে এক মুহূর্তও কিন্তু অপেক্ষা করেননি কেউ। জাল পাসপোর্ট বানিয়েই তারা হাওয়া হয়ে গেছেন বিদেশে। ভারতীয় পরিচয় পেয়ে গিয়েছেন না, তো ভারতীয় পরিচয়ে বিদেশের বিভিন্ন জায়গায় রয়েছেন। এখনও পর্যন্ত লালবাজারের কাছে এরকম 40 জন বাংলাদেশি লিস্ট রয়েছে যারা ভারতে এসে ভারতের পাসপোর্ট বানিয়েছেন জাল নথি দেখিয়ে, এবং বিদেশের বিভিন্ন জায়গায় ভারতীয় পরিচয় রয়েছেন। আরও আপডেট জানবো, অমিত রয়েছেন আমার সঙ্গে ফোনে। অমিত, একেবারেই অতনু, যে তথ্য বারবার উঠে এসছে যে অনুপ্রবেশকারীরা এখানে এসে পাসপোর্ট বানানোর পরে তারা বিদেশ পাড়ি দিচ্ছে, সেক্ষেত্রে যে তথ্য সামনে আসছে এবং 3টি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এদেরকে বিদেশে পাঠানো হয়েছে। সেক্ষেত্রে কলকাতা, দিল্লি এবং মুম্বাই এই তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে এখনো পর্যন্ত 40 জন অনুপ্রবেশকারীকে বিদেশে পাঠানো হয়েছে তথ্য সামনে এসছে। সেই জায়গা থেকে মনোজ গুপ্তার যে সংস্থা, ট্যুর আর ট্রাভেলসের যে সংস্থা, তারা ভিসার ব্যবস্থা করে দিয়েছিল, এই তথ্য কিন্তু সামনে এসছে। সেই জায়গা থেকে দিল্লিতে যে দূতাবাসের যে অফিসগুলো রয়েছে ইউরোপিয়ান কান্ট্রি, তাদের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত ভিসা কি কারণে ইস্যু হয়েছিল, ভিসা রিলেটেড সংক্রান্ত বিভিন্ন তথ্য কিন্তু জানতে মরিয়া লালবাজার। সেক্ষেত্রে প্রায় 150টি পাসপোর্ট ইস্যু হয়েছিল বিদেশে পাঠানোর জন্য। সেক্ষেত্রে এখনো পর্যন্ত 40 জনের তালিকা এই মুহূর্তে তাদের হাতে রয়েছে, যা গতকাল আদালতে জমা দেওয়া হয়েছে লালবাজারের তরফে বা কলকাতা পুলিশের তরফে। এবং বিভিন্ন ঠিকানায় যে এদের পাসপোর্টগুলো ইস্যু হয়েছিল, সেই সমস্ত ঠিকানা অস্তিত্বও নেই, এমনটা কিন্তু আদালতে দাবি করা হয়েছে লালবাজারের তরফে। ধন্যবাদ। গঙ্গাসাগরের উপর সেতু, 4 কিলোমিটার সেতু, সেই সেতু 4 বছরেই তৈরি হয়ে যাবে। কেমন সেই সেতুর নকশা? আমার সঙ্গে আবি রয়েছে, সরাসরি বলতে পারবেন। আবি, প্রথমত হচ্ছে যে গঙ্গাসাগরে মুড়িগঙ্গার উপর সেতু তৈরি করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বহুদিন ধরেই নানা প্রস্তাব দেওয়া হচ্ছে, যদিও রাজ্য সরকারের সেই প্রস্তাব কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি এবং কেন্দ্রের যে আচরণ তা নিয়েও বারবার ধরে ক্ষোভ প্রকাশ করতেও দেখতে পাওয়া গিয়েছে রাজ্যের তরফ থেকে। রাজ্যের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারাই এই সেতু তৈরি করবে এবং সেই মোতাবেক সেতু তৈরি করার জন্য যে টেন্ডার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেতুর যে নকশা আমাদের হাতে রয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এটা কেবল স্টেড ব্রিজ। সহজ কথায় বললে অনেকে এটাকে দেখে দ্বিতীয় হুগলি সেতুর যেমন দেখতে সে ধরনেরই হবে। একাধিক পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে, যেটা হবে 4 লেনের এটি হচ্ছে। এছাড়া 2টো লেনেই আলাদা করে ফুটপাথ থাকছে। এই সেতুর যে মূল দৈর্ঘ্য তা প্রায় 5 কিলোমিটারের কাছাকাছি এবং জলের ওপরে যে অংশটা থাকবে সেটা 3.5 কিলোমিটার অংশের কাছাকাছির মধ্যে রয়েছে এবং একাধিক পিলার ব্যবহার করে এই সেতুকে তৈরি করা হচ্ছে। 4 বছর মতো সময় লাগবে সেতুটি তৈরি করতে এবং তুমি জানো যে এই সেতু তৈরি করার আগে বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থার সঙ্গেও রাজ্য সরকার কথা বলেছিল। সেই বিশেষজ্ঞ সংস্থার তরফ থেকে এই গোটা সেতুর তৈরি করার জন্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলোকে খতিয়ে দেখা হয়, বিভিন্ন ধরনের পরীক্ষা করা হয় এবং বিশেষ করে যে জায়গাতে সেতু হতে চলেছে সেখানকার সয়েল টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাও একাধিকবার পরীক্ষা করে পুরো নিশ্চিত হচ্ছে রাজ্য এবং সেই মোতাবেকই কাজ এগোচ্ছে। 4 বছরের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং সম্প্রতি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি অবস্থা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়েও ছিলেন এবং সেখানে গিয়ে ওই গঙ্গাসাগর সেতু তৈরি করার ব্যাপারে রাজ্য সরকার কতটি অগ্রণী এবং গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এগোচ্ছে সেই প্রসঙ্গের কথাও তিনি উল্লেখ করেছিলেন। ফলে দীর্ঘদিন ধরে যে প্রসঙ্গের কথা উঠছিল গঙ্গাসাগর সেতু, সেই সেতু তৈরির কাজে হাত লাগাতে চলেছে রাজ্যের পূর্ত দপ্তর এবং অনেকেই বলছেন কার্যত একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল হবে এই সেতুটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেলে। ধন্যবাদ আবির। কিছুদিন আগে গঙ্গাসাগরের প্রস্তুতি খতিয়ে দেখতে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান তখন এই সেতু প্রসঙ্গে তিনি কি বলেছিলেন একবার শুনবো। 10 साल से कोशिश किया कि सेंट्रल गवर्नमेंट एक ब्रिज बना दे जिसमें कुंभों का मापिंग ये पूरा रोड कनेक्टेड हो जाएगा, लेकिन उन्होंने नहीं किया। लेकिन ये साल में हम लोगों ने डिसीजन ले लिया, रुपया भी दे दिया, 1,500 करोड़ रुपया दे रहा है कि गंगा सागर ब्रिज हम बना रहे हैं। टेंडर भी हो गया, डीपीआर भी हो गया। 2-3 साल लगेगा इसको करने के लिए कि ये 5 किलोमीटर है बड़ा ब्रिज और इसमें 4 लेन भी होगा जिसमें गाड़ी भी चलेगा।